হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কমেডি কিং কর্ণ। তো আবার চলে এলাম একটা নতুন ব্লগে। মুম্বাইতে বৃষ্টির মৌসুমটা কিরকম কাটে তোমাদের আজকে পুরোটাই দেখাবো, সঙ্গে থাকো। आइए देखते हैं बैठचंद मजा आएगा। দেখতেই পাচ্ছ আজ প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই জন্য সবাই মিলে 4-5 জন মিলে আজ বেরিয়ে যাচ্ছি মেরিন লাইন্সে বৃষ্টির ওয়েদারটি উপভোগ করার জন্য। এবং উপর থেকে যতটা নাই মনে হচ্ছিল, কিন্তু নিচে নেমেই দেখি প্রচুর পরিমাণেই বৃষ্টি হচ্ছে। দেখতেই পাচ্ছ তোমরা। আজ আমাদের প্ল্যান আছে বৃষ্টিতে ভিজবো সবাই। अच्छा हमको सिखा रिया है। ওটা সমুদ্র পাড়ে গিয়ে চৌপাটি যেটাকে বলে মেরিন লাইন্স, ওখানে গিয়ে ভিজবো, তাই দাঁড়িয়েছি এবং সবাই মিলে বেরিয়ে এলাম ছাতা মাথা নিয়ে। এখানে থাকবো। আমরা 4 জন বেরিয়ে যাচ্ছি, কিন্তু আর একজন ওর একটু কাজ আছে, এই জন্য বলে একটু পরে আসছে। চলো চৌপাটি। चल 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 गाड़ी स्टार्ट कर। ঢেউ দেখো আজকে। এই যে বেরিয়ে যাচ্ছি ছাতা মাথা নিয়ে, কিন্তু আমার ছাতা নেই, ভিজছি। ঠিক আছে, মালিশ কইরা মালিশ করবে। এখানে মালিশের ব্যবসা খুলেছে। क्या ये क्या पक रहे हो? ছাতা না পাওয়ার জন্য দুজন একটা ছাতায় যাচ্ছি ভিজে ভিজে। দেখা কতদূর যেতে পারি, এরকম ভিজে ভিজে। পুরোটা ভিজে গেলে ছাতা খুলে দিব। এই দেখতে পাচ্ছ গাড় ফাটা হাওয়া, যেখান থেকে ছাতা আমাদের আর কাজে আসছে না। রাস্তার অবস্থা দেখো, কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না। সবাই ছাতা নিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের ছাতা নেই। এই যে পিছনে, না এটা আমাদের নয়। এই যে পিছনে দুটো আসছে, মোটা ভাই আর ছোট মোটা ভাই, দুজন আসছে আর একজন পালিয়ে গেছে। হাওয়ার পরিস্থিতি বড্ড জোর, যার জন্য ছাতা মাথা ধরতে পারছি না। আমাদের ছাতা উড়ে পালিয়ে গেছে, আর ছাতা লাগবে না। এই দেখতে পাচ্ছ, এখান থেকে গাছ ভেঙে ফেলে দিয়েছে। গাছটা যাওয়ার সময় তুলে নিয়ে যাবো, রান্নার জন্য কাজে দিবে। ঠিক আছে, এটাও গাছ ভেঙে দিয়েছে। গাছ ভেঙে গেছে কি কেটে যায় বুঝতে পারছি না। চলো পৌঁছে গেছি। দেখতেই পাচ্ছ আমাদের 5 জন বেরিয়েছে, তার মধ্যে 4 জন আছি। সামনে আছে 3 জন এবং পিছনে আমি, এবং একজন ফিল্ডে গেছে। তো বড় মোটা ভাই, মেজো মোটা ভাই, ছোট মোটা ভাই, আমি শুধু পাবলু ভাই। কিন্তু এই যে মজা, বৃষ্টির মজা দেখতে পাচ্ছ, কত আনন্দ করছে। গাড় ফাটবে 2 দিন পরে। কেন, যখন জ্বরে পড়বে নাক বন্ধ হবে। জল বড়ি আমাদের এখনো দেখতে পাওয়া যায়নি। আর একটু পরে আমাদের জল বড়ি, কুমির বড়ি, ডাঙ্গা বড়ি সব দেখা যাবে। ব্রিজে উঠে পড়ছি, দেখতেই পাচ্ছ। যাচ্ছি রাস্তায়, পিছনে কে দেখা যাচ্ছে জানো? 3-4 মাসে জল বড়ি আসছে। অবশেষে পৌঁছে গেলাম মেরিন লাইন্সে, এবং গাড়ির জ্যামটা দেখুন এখানে কিরকম থাকে, কি অবস্থায় থাকে। সারাক্ষণই জ্যাম, এবং এত মানুষের ভিড়, এত বৃষ্টি, এত গাড়ির ভিড়ের মধ্যে যদি একটু এদিক ওদিক হবে তো গেলে পুরো উপরে, আর চৌপাটি দেখা হবে না, সোজা হসপিটাল। কিছু ছাড়ো, কিন্তু কিছু হোক না হোক, এখানকার ওয়েদারটা দেখো। মুম্বাইয়ের ওয়েদারটা খালি দেখে না, মানে সমুদ্র পাড়ের বাতাস বা হাওয়াটা দেখো কত সুন্দর। এবং अरे कहना क्या चाहते हो? দিকটা দেখো। তাও কিন্তু লোক আসছে ঘুরতে। এখানে বাতাসটা এতটাই জোরে হচ্ছে যে কারুর কাছে ছাতা কাজ করছে না। তো দেখতে পাচ্ছ সবাই বিনা ছাতায় দাঁড়িয়ে আছে। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। বৃষ্টি কিন্তু প্রচুর হচ্ছে, কিন্তু তাও খালি মাথায় দাঁড়িয়ে আছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু পুলিশ সবসময়ের জন্য দাঁড়িয়ে আছে। এই জলের গর্জনটা দেখুন খালি অবস্থা, এবং সমুদ্রের উত্তাল জলের মৌসুমটা দেখো। আজকে জলের উত্তালটা অতিরিক্ত হওয়ার জন্য পাশে কাউকে যেতে দিচ্ছে না। কিন্তু কি ভাই, আমরা বাঙালি, আমরা তো যাবই। ये बड़ी अच्छी बात कही आप। দেখতেই পাচ্ছ চলে এলাম। কত লোকের ভিড়টা দেখুন খালি। জলের এত উত্তালে পুলিশের গার্ড আছে, তার সত্ত্বেও মানুষ দাঁড়িয়ে আছে পাশে। এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, যার জন্য পুরোটাই ভিজে গেছি। মোবাইল টোবাইলে কোনো রকম বের করে ভিডিও করেছি। রেনকোটারও তো কিছুই কাজ করছে না, এত বাতাস। দেখতে পাচ্ছ সবার জামা কাপড় কিরকম উঠছে। সবাই কিন্তু আজকে ভিজতেই এসছে, আমরা যেরকম এসছি সবাইও সেরকমই এসছে ভিজার জন্য। দেখো মুম্বাইয়ের ওয়েদারটা কিন্তু এরকম, কারণ বৃষ্টি যখন থাকে এক না করেই 2-3 মাস ধরেই বৃষ্টি চলতে থাকে, এবং যখন রোদ হয় কিন্তু টানা রোদ থাকে, তেমনি যে জলের ঝাটকাগুলো মারছে দেখুন কীরকম। এখানে সবাই রেনকোট ফেনকোট পরে দাঁড়িয়ে আছে, কিন্তু রেনকোট কাজ করছে না। এখানে নারকেল গাছগুলো আছে তার অবস্থা, এবং আমার অবস্থাটা দেখো কি অবস্থা হয়েছে আমার। ওহো, বেশ মজাই আছে সবাই, বেশ এখানটা দাঁড়িয়ে ভিজা, মানে যে
ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा ये। জলের ঝটকাটা মারছে, ওইখান থেকে যে জলগুলো আসছে ওই জলের মৌসুমে সবাই স্নান করার জন্য দাঁড়িয়ে আছে। টানা বৃষ্টি চলছে এবং তার মাঝে ভিজা চলছে, এর মজাটাই আলাদা। কারণ গ্রামে যে ভিজাটা বা এখানে যে ভিজাটার মধ্যে অনেক তফাৎ থাকে, তাও এদের একটা অতিরিক্ত গরম হওয়ার জন্য এরা কিছু तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। আসেনি। এখানে সবাই এসছে এই বৃষ্টির মৌসুমটাকে উপভোগ করার জন্য। অনেক পুরোটাই দেখো লোকের লোকান্ন। তো সবাই এসছে কিন্তু ভেজার জন্য। সবার মোবাইল তো ওয়াটারপ্রুফ, আর আমার মোবাইল তো জল প্রুফ, কারণ আমার জল ঢুকে গেলেই মোবাইল শেষ। তাই জন্য পলিথিনের মধ্যেই মোবাইলকে ঢুকিয়ে ভিডিও করছি, যার জন্য ভিডিওটা হয়তো পরিষ্কার ঠিকঠাক আসছে না, তাও এতটা রিস্ক নিয়ে ভিডিও করছি। কারণ কিন্তু খুব প্রচুর পরিমাণে হচ্ছে, তোমরা হয়তো বুঝতেই পারছো না। ওইদিকে দেখো পুরোটাই সাদা হয়ে গেছে এবং মেঘও প্রচুর উঠেছে। প্রত্যেকটি দেখো পিছনে জলের ঝাপটাটা কীরকম আসছে, দেখো এখানে সবাই মজা নিচ্ছে কীরকম। এই যে সমুদ্রের অবস্থা, এখানে যদি কেউ পড়ে যায় তাহলে তার বাঁচার আচা একদমই নেই। क्या बात कर रहे हैं? অতিরিক্ত বৃষ্টির জন্য সমুদ্র থেকে জলপরীরা উঠে চলে এসছে সেই আমাদের মেরিন লাইন্সের উপর, দেখতেই পেলে সবাই। আজ রবিবারের ছুটির দিনে, তাই সবাই যে যার অফিস ছুটি করে চলে এসছে আজ সেই মেরিন লাইন্সে বৃষ্টির উপভোগ করার জন্য। সবাইকে দেখতেই পাচ্ছ যে যার রেনকোট ছাতা ফাতা নিয়ে সবাই বসে আছে। সবাই আজকের এই সুন্দর ওয়েদারটাকে মোবাইল বন্দি করে নিচ্ছে। উত্তাল সমুদ্র এবং সমুদ্র পাড়ের যে জলের এরকম বিভৎস উৎপাত, তাহলে একবার ভেবে দেখো মাছ সমুদ্রের জলের উত্তপ্তটা কীরকম। যারা জেলে ভাইরা আছে ওরা হয়তো মাছ গাগে কিছুজন আছে, হয়তো কিছুজন চলে এসছে। সবশেষে সবাইকে এটাই বলার যে এত বৃষ্টিতে যাতে কেউ বাড়ি থেকে না বেরোয় এবং যতটা সম্ভব বাড়ির মধ্যে থাকবে, কারণ এখনকার ওয়েদারে যদি কেউ ভেজে জ্বর পর হয়তো আসতে পারে, শরীর অসুস্থ হতে পারে। তো আজকের ব্লগ এই পর্যন্ত, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।